শ্যামাপূজা কমিটির পরিচালনায় মশাট কদমতলায় প্রায় ৬০ বছর ধরে পূজিত হয়ে আসছেন মা শ্যামামা। বাংলার ১৩৭১ সাল থেকে এই পুজোর সূচনায় গ্রামবাসীরা। আজও আড়ম্বরের সাথে এই পুজো চলে আসছে নবীন ও প্রবীণদের হাত ধরে। এদিন সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপূজা কমিটির সেক্রেটারি প্রশান্ত খাঁর কথায় পূর্বে কলকাতার কুমোরটুলি থেকে মাকে নিয়ে আসা হতো, কিন্তু বর্তমানে মাতৃপ্রতিমা স্থানীয় শিল্পীরাতেই তৈরি করে আসছে। এদিন পুজোর অন্তিম লগ্নে প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের জন্য আয়োজিত হয় অন্নকূট। আগামীকাল মাতৃনিরঞ্জন হবে বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য মলয় খাঁ। বাড়িতে পাটালি দেখতে পাবে। সামনে শুক্রবার আসুন দাদা। আমাদের পুজো এবছর ৬০ বছরে পদার্পণ করছে। ৬০ বছর, হ্যাঁ। মোটামুটি এই পুজো ৬০ বছর ধরে যেভাবে চলছে সেই রীতিনীতি একইভাবে চলছে। একইভাবে চলছে, কিন্তু তো পাল্টেছে। এই প্যান্ডেলগুলো আরেকটু পাল্টেছে। বাবা কাকারা যেটা করতো একটু আলাদা কায়দায় করতো, এবং এই মন্দির ছিল না, আমরা এই মন্দিরটাকে তৈরি করেছি। এখন একটু মডেলটাকে নতুন করে আবার চেঞ্জ করেছি। তবে আগে আমাদের কুমোরটুলি থেকে ঠাকুর আসতো, এখন লোকাল থেকেই নিচ্ছি। মোটামুটি ৬০ বছরের পুজো একই, মানে রীতিনীতি একই হয়েছে। কতদিন ধরে পুজোর কি কি অনুষ্ঠান থাকে? আমাদের পুজো যেমন এবছর অনুষ্ঠান ছিল, কালী পুজোর দিন কোনো প্রোগ্রাম থাকে না, মায়ের পুজো হয়। তারপরের দিন ছিল আমাদের ড্যান্স প্রোগ্রাম এবং একটা সঙ্গীত অনুষ্ঠান। তারপরের দিনও ছিল একটা শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান ছিল। আর তারপরে গতকাল কিছু ছিল না। আজকে আমাদের অন্নকূট চলছে, ভোগ বিতরণ চলছে, কালকে মায়ের বিসর্জন। এই পুজোর বৈশিষ্ট্য এই পুজো হচ্ছে একদম এই যতগুলো এই লোকাল পুজো দেখছেন তার মধ্যে সবচেয়ে বড় পুজো এটা, এবং বড় প্রতিমা পুজো। এবং এখানে প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই প্রতিমা দর্শন করার জন্য। কদমতলা সার্বজনীন শ্যামাপূজা কমিটি আমাদের দীর্ঘ প্রায় ৬০-৭০ বছর ধরে হয়ে আসছে। আমাদের দেখা বহু বছর এখানে পুরনো মন্দির ছিল, সেই মন্দির ভেঙে আবার নতুন করে রূপায়িত হয়েছে। অ্যাকচুয়ালি কালী পুজো দীপাবলির উৎসব, সেই দীপাবলির উৎসব সুন্দরভাবে কাটুক, এটাই আমরা চাই। সারা বাংলা আলোকিত হয়ে উঠুক, সারা ভারতবর্ষ আলোকিত হয়ে উঠুক এই দীপাবলির আলোতে। অ্যাকচুয়াল শারদীয়ার শেষ উৎসবের আগে আমাদের জগদ্ধাত্রী পুজোর পর ছট পুজো, জগদ্ধাত্রী পুজো আছে। প্রায় শারদীয়ার শেষ উৎসবের আগেই এটা কালী পুজো হয়। তো কালী পুজোর সময় আমরা সবাই এখানেই থাকি, যেহেতু আমার বাড়ির সামনে কালী পুজো, এই কালী পুজোতেই আমরা থাকি সারা দিন রাত। আজকেও এখানে একটা অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে, সেখানে বহু মানুষ খাওয়া দাওয়া করছে এবং বহু মানুষ আসেন এই পুরনো কালী পুজোর দেখতে, এবং আমরাও চেষ্টা করি এর ঐতিহ্যটাকে আমরা বজায় রাখতে। কত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা? আজকে প্রায় ২,০০০ মানুষ, ২-২,৫০০ মানুষ খাওয়া দাওয়া করে। খিচুড়ি, আলু ভাজা, পায়েস, বোঁদে, পাঁপড় ভাজা। অ্যাকচুয়ালি এটা সার্বজনীন পূজা কমিটি আছেন এখানে। প্রশান্ত খাঁ থেকে শুরু করে অঙ্কন খাঁ, আমাদের রাজু মদক, ইন্দ্রনীল খাঁ, সবাই আছে। আমাদেরই সব পাড়ার সব